শোনো 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 মাসি গো, ও মাসি বলি যে তো মারে গো আমার মাসি, মাসি গো। তুমি আবার কি বলতে এসেছো বাপু? নাইকো মাতা নাইকো পিতা গো, ও মাসি নাইকো ঘর বাড়ি গো, শোনো মাসি, মাসি গো। তুমি আবার কে বাপু? হ্যাঁ, আমাকে যে মাসি বলে ডাকলে? মাসি, আমার যে এই জগতে কেউ নেই মাসি, তুমি আমাকে একটু আশ্রয় দেবে? না না বাপু, আমি তোমাকে কোনো আশ্রয় দিতে পারবো না। আমি নিজেই ঠিক মতো খেতে পাই না। মাসি, উনি তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি কি করো মাসি? আমি ওই সাতবাসার বাসাতে ফুলের মালা গেঁথে তাকে দিই। তাহলে আজ থেকে সেই মালা আমি তোমায় গেঁথে দেব, আর তুমি নিয়ে ওই বাসার বাড়িতে দিও। আর কিছু আমার কাছে আছে, এই গয়নাগুলো তুমি যদি স্বর্ণকারের দোকানে বিক্রি করো অনেকগুলো পয়সা হবে, তা দিয়ে আমাদের কয়েকদিনের খাবার জোগাড় হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না মাসি। এখানে কি কোনো স্কুল আছে? হ্যাঁ, এখানে আমাদের ওই সাতবাসার স্কুল আছে। ঠিক আছে, আমার দাদা একটু বড় হলে আমি আমার দাদাকে ওই স্কুলে ভর্তি করিয়ে দেব। ঠিক আছে, তোমার দুঃখের কথা আমি পরে শুনবো। তবে তোমার কোলে এটা কে? মাসি, ও যে আমার স্বামী হয় মাসি। সে কি? না না, এ কথা বলতে নেই। তোমাকে আমি এখানে কিছুতে রাখবো না বাবা। ধরো ধরো, তুমি এখান থেকে চলে যাও। মাসি, তুমি আমায় বাঁচাও মাসি। তাহলে তাহলে ও যে তোমার স্বামী, এ কথা তোমাকে গোপন রাখতে হবে। বলো, আমি তোমার ভালোর জন্যই বলছি। ঠিক আছে মাসি, তাই হবে। ও আজ থেকে আমার দাদা। ঠিক আছে, দাও, ওকে আমার কোলে দাও। আমার হ্যাঁ, আমি ওর জন্য দুধের ব্যবস্থা করছি। কেমন? তুমি এখানে বসো, আমি ঠিক আছে মাসি। ও নদীতে না যায় রে বন্ধু, নদীতে না যায় বন্ধুরে, আমি দাসী তুহিলারে দিব পানি। দাদা দাদা, নদীতে যেও না দাদা।
ওই নদীতে আজ থেকে আর যাবে না, ঠিক আছে? ঠিক আছে, কথাটা মনে থাকবে তো? মনে থাকবে। ওই নদীতে কুমিরের কত বাসা, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো দাদা? দাদা তুমি জানো আজ তোমাকে ওই স্কুলে মাসিমা যে ভর্তি করিয়ে দেবে। আজ তোমার স্কুলের প্রথম দিন, তুমি খুশি হওনি দাদা? খুশি হব। ঠিক আছে আমার লক্ষ্মী দাদা। ঠিক আছে দাদা, তাই চলো। ওই আমি কিস্তি তুললাম 8টা 10টা ঋণগুলি সব খিলাপি। ওরে বউ মরিলে ছিন্নি দিমুরে কিনা এক মন জিলাপি। এই যে লাইট জ্বালান আঙ্গ ছাড়েন না, চেয়ার আড়াইছে মনে হয় আছে তো। মালিক এ তুই এই চেয়ার এখান রে সারার কোনা তাই তো চেয়ারে বইছি রে। ওঠ এইখান থেকে, ওঠ ওঠ, ফাঁকে যাবো ফাঁকে। এই ছেলেটিকে আপনার স্কুলে ভর্তি করে নিন। তা ওর ভর্তি ফিস কত টাকা মাস্টার মশাই? ভর্তি ফিস হলো 15 টাকা, গেম ফিস 5 টাকা, মিলাদ বাবদ 5 টাকা, মোট 25 টাকা। এই নিন মাস্টার সাহেব, একটু দেখে শুনে এই ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া শেখাবেন। ঠিক আছে, যাও বাবা, তুমি ওখানে গিয়ে বসো। এই বেটা যে বাড়ি দিতেছে সারে মরে যাম গাছকে। এই খালিক চুপ করে এখানে বসো। স্যার একবার চুপ। এই খালিক, তোরা দুজন বাবা তো ভাই কেমন করে হলি রে? স্যার এই ওর বাবা আর আমার বাবা, আমার বাবা আর ওর বাবা, কাজেই স্যার আমরা দুইজন স্যার বাবা তো ভাই। বাহ, কি সুন্দর মিল তোমাদের। হ্যাঁ একবারে জব্বর মিল মিলা গেছে। এই খালেক, এই খালেক, এই তোর গলায় ওটা কি রে? স্যার স্যার আমি ওইলাম আর মইলাম, ওইলাম আর মইলাম, তাই মায় আমার গলায় এই তাবিজটা লাগাই দিছে। এই মালিক, তোর গলায় এটা কি? স্যার জানগা, স্যার জানগা জানগা। আহ হ্যাঁ বালামত এই যে পরে কিন্তু তুমি গাইলামু, তুই এখন আমার কুশুনি নাকছে, এখন আমার মেয়ে তাজল চায় না। আমার নাম সায়েদ বাদশাহ, আমার ভয়ে পানির হাঙ্গর কুমির পর্যন্ত কেঁপে ওঠে। আমার যেমন নাম তেমনি আমার কাজ। পিতা কি মা তাজেল, হঠাৎ তুমি রাজ দরবারে কেন? তোমার কি ভরি আত্মা? পিতা পিতা গো, আমি আর স্কুলে যাব না পিতা। কেন? তুমি স্কুলে যাবে না কেন? পিতা পিতা গো, আমাদের স্কুলে রহিম নামে একটি ছেলে ভর্তি হয়েছে, তার সঙ্গে কিছুতেই আমি লেখাপড়া করে পারছি না পিতা, তাই তো আপনাকে জানাতে এসেছি। রহিম যতদিন স্কুলে থাকবে আমি স্কুলে যাব না পিতা।
যাও মা, তুমি স্কুলে যাও, আমি তার চরম বিচার করব। ঠিক আছে পিতা, আমি এখন যাচ্ছি। আমার নাম সাইদ, আমার বয়ে পানির হাঙ্গর কুমির পর্যন্ত কেঁপে। আমার যেমন নাম তেমনই আমার কাম। বালক, তোমাকে আমি চরম শাস্তি দেব, যাহা ভবিষ্যতের জন্য ওই ইতিহাসের পাতায় লেখা থাকে। এই কে আছে? মাস্টার সাহেবকে পাঠিয়ে দে। আসসালামু আলাইকুম জাহাপনা। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে স্মরণ করেছেন? শুনুন মাস্টার সাহেব, আমার স্কুলে নাকি রহিম নামে একটি ছেলে ভর্তি হয়েছে। তার সাথে আমার একমাত্র কন্যা শাহজাদি মালা কিছুতেই লেখাপড়ায় পেরে উঠতে পারছে না। তাই আপনি রহিমকে বলে দিবেন, সে যেন আগামী করলো উড়িয়াবাজ ঘোড়া আর জরিন জামানে স্কুলে প্রবেশ করে, নচেত নচেত তাকে স্কুলে ঢুকতে দিবেন না। ইহা সাইদ বাদশাহর আদেশ। ঠিক আছে জাহাপনা, আমি ওই রহিমকে ঠিক মতো কথাগুলো বলে দেব। ঠিক আছে, মনে রাখবেন, আমার আদেশ যদি অমান্য করা হয় তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না, মনে রাখবেন। এ ব্যাপারে আপনি ভাববেন না জাহাপনা, আমি ঠিক মতো রহিমকে সবকিছু বলে দেব। ঠিক আছে, চলুন মাস্টার সাহেব। দুনিয়াতে সবচেয়ে বড় এই কেমন করে শকুনের চক্ষু বড় হলো? স্যার হয়েছে, স্যার হয়েছে, স্যার হয়েছে, স্যার উত্তর স্যার সঠিক হয়েছে স্যার। এই স্যার উত্তর সঠিক হয়েছে স্যার। এটা কেমন করে হলো এ, বলতো দেখি? স্যার হবে না কেন স্যার? একে তো স্যার এটা রাজার মেয়ে, তার উপরে খায় আবার গিয়ে গুয়ে গিয়ে তোর সব গাদার দল। আমি বলছি উত্তর হয়নি। বাবা রহিম, তুমি বলো তো, এই দুনিয়াতে চক্ষু বড় কার? এ দুনিয়াতে চক্ষু বড় আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সপ্তম আসমানের জমিনের মালিক। কে কোন অবস্থায় আছে তিনি সকলকে সমান অবস্থায় দেখে। কাজেই আল্লাহ তাআলার চক্ষু সবচেয়ে বড়। হয় নাই স্যার, এটা হয় নাই স্যার, এটা উত্তর হয় নাই স্যার, হয় নাই এটা স্যার। এই স্যার মারুন আর যাই কিছু করে স্যার, উত্তর হয় নাই স্যার। এই প্রশ্ন স্যার এটা আমরা দাদা কালাম থেকে জানি স্যার। স্যার এটা উত্তর না স্যার। কেমনে জানলি তুই? স্যার আমি জানি স্যার, এটা স্যার উত্তর না, এটা হলো গিয়া স্যার দক্ষিণ। তোর সব গাদার দল। হিরাই আল্লাহ। এই যার যার জায়গায় বস। বাবা রহিম, তোমার পড়াশুনে আমি খুবই খুশি হয়েছি। তোমাকে একটি কথা বলবো বলে ভেবে স্থির করেছি। শোনো বাবা, এই স্কুলটি সাইদ বাদশাহ, আর আমি হলাম তার বেতনভোগী কর্মচারী। ওই বাদশাহর আদেশ আগামী করলো তোমাকে স্কুলে আসতে হলে জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া নিয়ে স্কুলে ঢুকতে হবে, নচেত স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আজকের মতো তোমাদের সকলের ছুটি। স্কুল ছুটি, এখন আমরা সবাই বাজিয়া খাই গিয়া উড়ি।
ছিরা জামা ছিরা দুটি গো ছিরা জামা ছিরা দুটি গো ও আল্লাহ আমার বাগে হইল গো দয়ার আল্লাহ আল্লাহ গো কোথায় পাবো টাকা পয়সা গো ও আল্লাহ কোথায় পাবো জামা গো দয়ার আল্লাহ আল্লাহ গো কে বাপানের বান্ধব হইয়া গো ও আল্লাহ দিবে জামা কিনা গো দয়ার আল্লাহ আল্লাহ গো আমি তোমার বান্ধব হইয়া গো ও রহিম কি না দেব জামা গো শোনো রহিম রহিম গো আমি তোমার বান্ধব হইয়া গো ও রহিম কি না দেব জামা গো শোনো রহিম রহিম গো আমায় যদি ভালো বাসো গো ও রহিম কি না দেব ঘোরা গো শোনো রহিম রহিম গো চাই না তোমার বাড়ি বাসা গো ও তাদের চাই না তোমার জামা গো শোনো তাদের তাদের গো কেন বন্ধু আমার দিদি শুনলে পারে গো ও তাদের দিবে জামা কিনা গো শোনো তাজেল তাজেল গো না বন্ধু তোমার দিদি তোমাকে কিছুই কিনে দেবে না আমি তোমাকে সব কিছু কিনে দেব আমায় যদি ভালো বাসো গো ও রহিম কি না দেব জামা গো শোনো রহিম রহিম গো
তোমায় যদি ভালোবাসি গো ও তাদের লোকে মতো বলবে গো শোনো তাদের তাদের গো লোকের মন্দ পুষ্প চন্দন গো ও রহি পড়েছি মন গলে গো শোনো রহিম রহিম গো আমার ঈশা দেরি জৈবন গো ও রহি তোমায় করব দান গো শোনো রহিম রহিম গো ভালোবাসা কাকে বলে গো ও তাদের আমি নহে জানি গো শোনো তাদের তাদের গো আমি তোমাকে শিখাবো বন্ধু ভালোবাসা না যা নিলে গো ও রহি শিকাইব আমি গো শোনো রহিম রহিম গো শোনো তাদের আমার দিদি শুনলে গোড়া কিনে দিবে তোমার গোড়া লাগবে না তাজেল ও মন না জেনে প্রেমে মইচ না মন না জেনে এ প্রেমে মইচ না তাজিল গো মোনা জেনে প্রেমে মইচ না ছেড়ে দাও বলছি আগে না যাহা নীলে গোপারে প্রেম করিলে পড়বে ফেরে শেষে কাঁদিলে এ দুঃখ যাবে না দিলে এই দুঃখ যাবে না প্রেম প্রীতি এমনি গোধারা এক প্রেমেতে
মরা আমরে কয়জনা। শোনো তাজিল গো মুন্না চিনি প্রেমে মইজনা। আমি করি বন্ধুর গয়া তুমি তাজেল সর্বনাশা। আমার আশা আনৈরাশ কহিল না। আমার আশা নৈরাশ কইর না। আমার আশা নৈরাশ কইর না। শোনো তাজিল গো মনা চিনি প্রেমে কইজনা। শোনো তাজিল, আমি তোমাকে একটু প্রশ্ন করতে চাই। বলো কি বলতে চাও? আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকো বাইতে পারে? বাড়ি একটি মাঝি একটি নৌকায় বাইতে পারে। বেশ চমৎকার উত্তর দিয়েছ। একটি মাঝি শুধু একটি নৌকোই চালাতে পারে। তাহলে তোমার যদি এত মাঝির দরকার ছিল আমাকে বলতে পারতে। এখানে একটি নয়, দুটি নয়, শত শত মাঝি। তার ভিতর থেকে যে কোনো একটি মাঝি আমি তোমাকে দিতাম। আমার মাঝি নিয়ে টানাটানি করতে এসো না, কথাটা মনে রেখো। অপমান অপমান চরম অপমান। ঠিক আছে, আমিও সাহেব বসের বেটা আছেন, আমিও দেখে নেব কোথাকার জল কোথায় গিয়ে গেলাম। কেবা মাতা কেবা পিতা গো ও আল্লাহ তাহার সুন্নাত পেলাম না দয়ার আল্লাহ আল্লাহ গো। কেবা মাতা কেবা পিতা গো ও আল্লাহ পেলাম না তার সন্তান গো দয়ার আল্লাহ আল্লাহ গো। বড় রহিম বড় রহিম হাতে কেবা বলে গেছেন গো ও আল্লাহ পেলাম না তার সন্তান গো দয়ার আল্লাহ আল্লাহ গো। আর দিন হাসি মাসি গো ও মাসি হাসি দেখে লিখে গো আমার মাসি মাসি গো। কি হয়েছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই আমার কাছে সব খুলে বল। আজি কেন আসি দাদা গো ও মাসি কাঁদিতে কাঁদিতে
শোনো মাসি মাসি গো। মাসি, আমার দাদার বুঝি আর স্কুলে যাওয়া হবে না মাসি। কেন, কি হয়েছে? আমি তো জানি না, তুমি দাদার কাছে জিজ্ঞেস করো। শোনো, তোমাকে একটি কথা বলি, তোর দাদাকে না তুই একটু চোখে চোখে রাখিস, কারণ দিনকাল না ভালো না। কি হয়েছে বাবা, তুমি অমন করে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? মাসি মাসি গো, আমার আর লেখাপড়া হবে না। ওই মাস্টার সাহেব বলে দিয়েছে আগামীকাল জরির জামা আর উড়ি আওয়াজ ঘোড়া নিয়ে না গেলে আমাকে স্কুলে ঢুকতে দেবে না মাসি। তার জন্য তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার দিদি শুনলে তোমাকে কিছু একটা ব্যবস্থা করে দেবে। চলো এবার দিদির নিকট গিয়ে তোমার সব কথা খুলে বলবে। চলো বাবা। চলো মাসি। হায় মেহেরবান খোদা, হ্যাঁ এখন আমি কি করব? কোথায় রইলে প্রাণীর আবা গো, ও আবা আসো না গো নিহিয়া গো আমার আবা আবা গো। বিপদে পড়িয়া ডাকি গো, ও আপা দেখো দয়া শিয়া গো আমার আপা আপা গো, আপা আপা। তুহার আবার কি হয়েছে রে বাজি? এসেছো আপা? তুহার আবার কি হয়েছে? আমি যে বড় বিপদে পড়েছি আপা। বল ভাইজি, তুই কি বিপদে পড়ে আছিস? আপা, আমার দাদার বুঝি আর স্কুলে যাওয়া হবে না। কেন ভাইজি, কি হয়েছে আমার বাবজির? ওই শাহেদ বাদশার হুকুম, কাল থেকে যদি দাদা জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া নিয়ে যেতে না পারে, তাহলে যে তাকে স্কুলে ঢুকতে দেবে না। আব্বা বলো না, হে এখন আমি কি করব? কি আব্বা তুমি হাসছো? হারে বেঠি, আমি হাঁটছি, আরে ইহার লাগে তুহার কোনো চিন্তা করতে হবে না রে মাইজি। আমি আমি সব ব্যবস্থা করে দিব ভাইজি। তুমি কোথা থেকে ব্যবস্থা করবে বাবা? শোন ভাইজি, আমি বহুদিন আগে ওই সুন্দরবনে হরিণ শিকারে গিয়েছিলাম রে মাইজি। সেখানে ওই নিরাজপুরের অধিপতি বহুত বিপদে পড়ে আসছিল রে মাইজি। আরে মাইজি, একেবারে বাচ্চার নাম শুনে তুই আমার করছিস কেন মাইজি? আব্বা আব্বা গো, বল বেটি। উনি যে আমার শ্বশুর আব্বা হন। আরে তুহার আবার শ্বশুর আছে রে মাইজি, তুহার আবার শ্বশুর আছে। তা ঠিক আছে রে মাইজি, শোন, সে একাবর বাদশা আরে মহাবিপদে পড়েছিল, আমি তাকে উদ্ধার করেছিলাম। আর আর সে আমাকে তার ঝরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া আমাকে ধারি করেছিল রে ভাইজি, আমাকে ধারি করেছিল। হায়, আমি আমার ভাবজিকে এই ঝরির জামা আর উড়ে ভাজি ঘোরা দিব রে মাইজি। তুই আমার সঙ্গে আয় মাইজি, তুই আমার সঙ্গে আয়। তুমি আমাকে বাঁচাবে আব্বা। হ্যালো হ্যালো